কল্পনা করুন এমন এক যুদ্ধের কথা যেখানে ১৪০০ সাহাবী আটকা পড়েছেন এক অভেদ্য পাথরের দুর্গের সামনে, আর উপর থেকে তীরের বৃষ্টি আর বিশাল পাথর ফেলা হচ্ছে। পাথর আর তীরের আঘাতে যখন সবাই ক্ষতিগ্রস্ত, ঠিক তখনই মদিনার আকাশে ধ্বনিত হল এক অলৌকিক ঘোষণা। কে সেই বীর যার চোখের ইশারায় সুস্থ হয়ে গেল কঠিন অসুখ? কিভাবে একজন মানুষ একাই উপড়ে ফেললেন কয়েকশো মণ ওজনের লোহার দরজা? আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই রোমাঞ্চকর এবং গায়ে কাটা দেওয়া যুদ্ধের ময়দানে, যার নাম খায়বার। প্রস্তুত হন ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মোজেজা আর বীরত্বের সাক্ষী হতে। সময়টা হিজরি ৭ম সাল, মদিনা মুনাওয়ারা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় সাহাবীরা বসবাস করতেন। কিন্তু মদিনার এই শান্তিময় পরিবেশ কিছুতেই সহ্য হচ্ছিল না কিছু ষড়যন্ত্রকারীর। মদিনা থেকে বেশ দূরে অবস্থিত এক উর্বর মরুদ্যান, যার নাম ছিল খায়বার। খায়বার কোনো সাধারণ গ্রাম বা শহর ছিল না, এটি ছিল তৎকালীন আরবের ইহুদিদের সবচেয়ে বড়, নিরাপদ এবং সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। সেখানে ছিল পরপর কয়েকটি বিশাল এবং অভেদ্য দুর্গ বা কেল্লা। তাদের কাছে ছিল আধুনিক অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ, দুর্গের ভিতর সুরক্ষিত পানির কুয়া, বছরের পর বছর বসে খাওয়ার মতো অফুরন্ত খাবার, আর হাজার হাজার দুর্ধর্ষ যোদ্ধা। মদিনা থেকে বিতাড়িত হওয়ার পর ইহুদিরা এই খায়বারে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা সেখানে শান্তিতে বসে থাকেনি। তারা মদিনার মুসলমানদের ধ্বংস করার জন্য আরবের বিভিন্ন গোত্রের সাথে গোপনে ষড়যন্ত্র করতে শুরু করল। তাদের একটাই লক্ষ্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে ফেলা। তারা মক্কার কুরাইশদের উস্কে দিচ্ছিল, অন্যান্য গোত্রকে টাকা আর অস্ত্রের লোভ দেখাচ্ছিল। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের খবর যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল, তিনি বুঝতে পারলেন এই বিষ ফোড়াকে এখনই উপড়ে ফেলতে হবে, নইলে মদিনার নিরীহ মানুষগুলো আর কোনো দিন শান্তিতে ঘুমাতে পারবে না। ইসলাম সবসময় শান্তির কথা বলে, কিন্তু যখন শত্রুরা অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র করে, তখন চুপ করে বসে থাকাও বোকামি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালক্ষেপণ করলেন না। মাত্র ১৪০০ সাহাবীর এক ছোট কিন্তু ইমানে টকবক করা এক বাহিনী নিয়ে তিনি খায়বারের দিকে রওনা দিলেন। মরুভূমির রুক্ষ, তপ্ত আর দীর্ঘ পথ। সাহাবীদের পায়ে কষ্ট, পেটে ক্ষুধা, কিন্তু বুকে আল্লাহর প্রতি অগাধ প্রেম। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসলিম বাহিনী রাতের ঘুটঘুটে আধারে খায়বারের একেবারে কাছে এসে পৌঁছল। তারা এত নিঃশব্দে, এত সুশৃঙ্খলভাবে সেখানে তাঁবু ফেলল যে খায়বারের সতর্ক ইহুদি পাহারাদাররাও টেরই পেল না যে তাদের মাথার উপর মৃত্যুর পরোয়ানা এসে হাজির হয়েছে। চারদিক নিস্তব্ধ, শুধু মরুভূমির বাতাসের শনশন শব্দ। সাহাবীরা নীরবে আল্লাহর ইবাদতে মগ্ন।